মাঝে মাঝে হারিয়ে যাওয়া রান্না করতে খুব ইচ্ছা করে, তাই তো আমি লিজা আজ রান্নায় হাতে করি রান্নাঘরে করে ফেললাম অনেক দিনের পুরনো আর সাবেকি একটা পদ, আলু দিয়ে ছানার তরকারি। চলো আমি ঠিক যেমনভাবে করি আজ সেটাই তোমরা দেখে নেবে। আজকে খুব কমন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কিছু ছানা এখানে আমি নিয়ে নিয়েছি। আমি 1.5 লিটার দুধের ছানা কাটিয়ে যেটা হয়েছে সেটাই আজকে রান্না করে দেখাবো তোমাদের। তো এই ছানাটাকে প্রথমে জাগ দিয়ে কাটিয়ে নিয়েছি, যেভাবে কাটিয়েছি যেভাবে জাগ দিয়েছি সেই প্রসেস কিন্তু আমি আগে দেখিয়েছি, তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। এই ছানাতে প্রথমে এবার পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবো। ছানার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা ময়দা। এবার এই মিশ্রণগুলো দিয়ে ছানাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ছানার তরকারি যেটা আমি আজকে করতে যাচ্ছি এটা কিন্তু ভীষণ কমন একটা রেসিপি, তোমরা সবাই করো। আমি যেভাবে করি সেইভাবেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। অল্প একটু বেকিং পাউডার এর মধ্যে আমি দিয়ে দিলাম। বেকিং পাউডার দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে। মাখার পর ছানাটাকে যে থালা নেওয়া হবে সেই থালার মধ্যে ভালোভাবে একটু গোল করে পুরো সমান করে রেখে দিতে হবে, যাতে পুরোপুরি সমান হয়ে যায়। একটু ট্যাপ করে করে ভালোভাবে হাতের সাহায্যে এটাকে গোল করে নিয়ে রেখে দিতে হবে। এমনভাবে সমান করে নিতে হবে যাতে এর মধ্যে দিয়ে যখন এখান থেকে পিস বার করা হবে তখন সবকটা সমান হবে। এবার এটাকে এইভাবে কেটে নিতে হবে। আমি একটা কথা তোমাদেরকে বলিনি আজকে, সেটা হলো আমি যে চিনিটা এখানে ব্যবহার করেছি, তোমাদের যাদের প্রয়োজন নেই চিনি দেবার, যাদের খাওয়া বারণ আছে তারা কিন্তু চিনিটা না দিলেও পারো। এইভাবে তুলে তুলে নিয়ে একটু চৌকো করে পিস করে নিই আমি। যদি কেউ মনে করো যে ছানা কিনে করবে তাহলে কিন্তু সেটাও করতে পারো। বাড়িতে যাদের কাটানো সম্ভব নয় বা সময়ের অভাবে যদি কেউ দেরি হয়ে যায় কাটাতে গেলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ছানা কিনে এনে দোকান থেকেও করা যায়। খেয়াল রাখতে হবে যে ছানার মধ্যে যেন কোনো রকম জলটা না থাকে। এইভাবে এক এক করে আমি যেভাবে করছি সেইভাবে পিসগুলোকে বের করে নিতে হবে। আর যদি কেউ মনে করো, আমি তো এখানে একটা দেখাচ্ছি তোমাদের, যদি কেউ মনে করো যে পুরোটা কেটে করবে একবারে, সেটাও করা যায়। আর একটা প্রসেস তোমাদেরকে আমি একটু বলে দিই, সেটা হয়তো অনেকেই করো। থালার উল্টো পিঠে অল্প একটু তেল দিয়ে মাখিয়ে যদি এটাকে নেওয়া হয় তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়, কারণ থালার উল্টো পিঠটা তো আর এরকম বেন্ড করা থাকে না, একদম প্লেন থাকে, সেই জন্য তুলতে খুব সুবিধে হয়। সবকটা ছানা কিন্তু এইভাবে পিস করে নিয়েছি। আমি পিসটা করেছি একটু ছোট বড় করে, এটা আমার সুবিধের জন্য। তোমরা কিন্তু পিস একই রকম করতে পারো। গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো।
তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে ছানার পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে দুটো পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আস্তে করে এগুলো তুলে নিতে হবে। একইভাবে আবার দিয়ে দিতে হবে তেলের মধ্যে। এদিকে তো ছানাটা ভাজা হচ্ছে, এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি তরকারির পরিমাণ অনুযায়ী চা চামচের হাফ চামচ মতন আদা, দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ মতন জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা চা চামচের হাফ চামচের একটু বেশি দিচ্ছি, এই চামচের মাপটা কিন্তু চা চামচের হাফ চামচের সমান। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে একটু মেখে নিচ্ছি, নিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই খোলাটা হয়ে গেলেই ছানা ভাজা পুরোটাই রেডি হয়ে যাবে। পিস করা সমস্ত ছানাগুলো কিন্তু আমার ভেজে রেডি করা হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা তেজপাতা, গোটা জিরে দিয়ে ফোড়নটা একটু হতে দেব। এদিকে কেটে নিয়েছি এরকমভাবে কিছু আলু, এখানে আমি 5টা মতন আলু নিয়েছি, নিয়ে একটা মাঝারি সাইজের আলুকে আমি 4 ভাগ করে নিয়েছি। ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুটা তেলের সাথে বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প একটু লবণ এর মধ্যে আমি দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু চাপা দিয়ে দেবো, কারণ এই আলুগুলো কিন্তু সেদ্ধ করা না, আলুগুলো কাঁচা ছিল, যার জন্য একটু নরম হতে সময় নেবে। তোমরা যদি কেউ মনে করো হাতে সময় কম, তাহলে কিন্তু আলু একটু সিটি দিয়ে, একটা কি দুটো সিটি দিয়ে নিতে পারো, তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। চাপা দিয়ে দিলাম। আলু বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে, অল্প একটু নরমও হয়ে গেছে। এই পর্যায়ে এসে তৈরি করে রেখেছি যে মশলাটা, সেটা ঢেলে দিলাম। এবার পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর স্বাদের জন্য একটু গুড় দিয়ে দিলাম, আখের গুড়। গুড়টা আমি যেটা দিলাম সেটা যাদের দরকার নেই তারা কিন্তু স্কিপ করতে পারো। ভালোভাবে এবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটা বড় দেখে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
এই রান্না কিন্তু একেবারে অনেক দিনের পুরনো রান্না, ওই জন্যই রান্নাটা খুবই সাধারণভাবেই হয়, আর কোনো রকম এক্সট্রা মশলা লাগে না, কিন্তু খুবই অল্প মশলা লাগে। তো এইভাবে কষিয়ে ভালোভাবে আমি একটু জল দিয়ে দেব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটতে দিতে হবে। তরকারি কিন্তু ফুটছে, এবার ভেজে রাখা ছানাগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি ফোটানোর দরকার নেই, অল্প একটু ফুটলেই কিন্তু নরম একদম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু ঘি। আর দিয়ে দিতে হবে একটু গরম মশলা পাউডার। সব শেষে দিয়ে দিতে হবে একটু ভাজা জিরে গুঁড়ো। এবার একটু আলতো হাতে নাড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রেসিপি ছানার তরকারি। তোমরা খেও, অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে কীরকম লাগলো তোমাদের। আর যারা নতুন বন্ধু, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে। তাহলে আজকের মতন রান্না এখানেই শেষ। পরের দিন আরেকটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে ঠিক হাজির হয়ে যাব এই সময়। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।